রগটা ভিজিয়ে রেখে দাও। এই চুপ করো, নাহলে শুরু করছে। শোনো, আজকে তোমাদের রিলেশনের সেকেন্ড ক্লাসে আমি ইকুইভ্যালেন্স রিলেশন কাকে বলে এটা ফার্স্ট ডিফাইন করা হবে। তো ইকুইভ্যালেন্স রিলেশনের আগে কখন একটা রিলেশনকে আমরা বলবো রিফ্লেক্সিভ রিলেশন, তোমরা আগের দিন পড়েছিলে, ভুলে গেছো, আমি আরো একবার মনে করিয়ে দিচ্ছি। ধরা যাক এস একটা নন এমপ্টি সেট, এস রো যদি এস কস এস এর যে কোনো সাবসেট হয়, তখন আমরা বলবো রো ইজ এ বাইনারি রিলেশন অন এস। আমি বারবার করে বলেছিলাম, আগের দিনের পড়াগুলো একটু দেখে আসবে, যদিও এগুলো 11-এর জিনিস, তাহলেও না দেখে এলো। আমি আজকে সব গোড়া থেকে আবার ধরে ধরে বলতে বলতে তোমাদের অসুবিধা হবে না, তবু যে দেখে এসছো তার একটু বেশি সুবিধা হবে। তাহলে এস একটা নন এমপ্টি সেট, এস কস এস এর যে কোনো সাবসেট, রো যদি হয় এস কস এস এর একটা সাবসেট, তাহলে রো কে আমরা বলবো বাইনারি রিলেশন অন এস। বোঝা গেল? এখন রো মানে এস কস এস এর সাবসেট, তাহলে রো এর যে কোনো এলিমেন্ট কেমন দেখতে হবে? অর্ডার পেয়ার। কাঁপছে কি? স্ক্রিনটা কাঁপছে না? ঠিক আছে, হ্যাঁ, মাঝে মাঝে তো হচ্ছে, এখনো হচ্ছে না, বন্ধ আছে? আচ্ছা, হ্যাঁ, শোনো, অর্ডার পেয়ার এবি যদি রো এর মধ্যে থাকে, অর্ডার পেয়ার এবি যদি কার মধ্যে থাকে? রো এর মধ্যে থাকে, তখন আমরা বলি the elements A and B are related by the relation rho, এবং আমরা লিখি A রো B দ্বারা। বেশ কিছু এক্সাম্পলস দেওয়া হয়েছিল, আশা করি তোমরা এক্সাম্পলস গুলো দেখেছো। এখন হচ্ছে একই জিনিস না, বন্ধ আছে, মাঝে মাঝে হচ্ছে। যদি অর্ডার পেয়ার এবিটা যদি এস কস এস এ আছে, কিন্তু এবি কোথায় নেই, এবি যদি রোতে না থাকে, তখন আমরা বলবো যে এ এবং বি এলিমেন্ট রো রিলেশন দ্বারা রিলেটেড নয়, এবং আমরা লিখি তখন এ রো বার বি। এখন আমরা বলবো কখন একটা রিলেশনকে বলবো রিফ্লেক্সিভ, কখন একটা রিলেশনকে আমরা বলবো রিফ্লেক্সিভ। Let S be a non-empty set and rho be a binary relation on S. The relation rho is said to be reflexive if and only ordered pair A belong to rho for all A in S. বোঝা গেল? S এর সমস্ত বস্তু A এর জন্য যদি অর্ডার পেয়ার A কার মধ্যে থাকে? রো এর মধ্যে থাকে, তখন আমরা বলবো রো বাইনারি রিলেশনটাকে রিফ্লেক্সিভ বাইনারি রিলেশন বলবো। আচ্ছা, অর্ডার পেয়ার এ রো এর মধ্যে থাকা মানে কি? লেখো, দ্যাট ইজ এ রো এ হোল্ডস, কার জন্য? এ রো এ হোল্ডস ফর অল এ ইন এস। এস এর সব বস্তু এর জন্য যদি এ রো এ হোল্ড করে, তখন আমরা বলবো রো রিলেশনটাকে রিফ্লেক্সিভ রিলেশন বলবো। কি রিলেশন বলবো? রিফ্লেক্সিভ রিলেশন। এগুলো তোমরা ছোটবেলায় পড়েছিলে। রিফ্লেক্সিভের বাংলা ছিল সসম রিলেশন, সসম সম্বন্ধ বলা হতো। কি বলা হতো? সসম। তো হয়তো ভুলে গেছো, আমি আরো একবার বলছি, মন দিয়ে শুনে নাও। এস একটা নন এমপ্টি সেট, রো একটা এস সেটের উপর বাইনারি রিলেশন, মানে রোটা এস কস এস এর সাবসেট। রো রিলেশনকে আমরা রিফ্লেক্সিভ রিলেশন বলবো if and only ordered pair A
যদি রো এর মধ্যে থাকে ফর অল এ ইন এস, তার মানে যদি অর্ডার পেয়ার এ রোতে থাকা মানে কি, যদি এ রোয়ে হোল্ড করে, এ রোয়ে হোল্ডস ফর অল এ ইন এস, যদি এ রোয়ে হোল্ড করে ফর অল এ ইন এস, বুঝা গেল? দেখো আমি উদাহরণ দিচ্ছি, আগে উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। একটু ছটপট করে একটু উদাহরণ দিচ্ছি, দেখো। ওটা বন্ধ হয়েছে, স্ক্রিনটা কাঁপাটা হয়েই যাচ্ছে, কিন্তু রোজ তো হয় না। হ্যাঁ, রেকর্ডিং এ হয় না। চলো শোনো, দেখো তো এখন একটা সংজ্ঞার মধ্যে উদাহরণ ঢোকাবে না, আমি সংজ্ঞাটা শুধু বোঝার জন্যই বলছি। দেখো লেড এর সমান, খুব ধীরে ধীরে বুঝবে, লেড এর সমান 1 2 3 4, কেউ কথা বলবে না। ধরলাম, এটা এক্সাম্পল দিচ্ছি, একটা রিফ্লেক্সিভ রিলেশনের এক্সাম্পল দিচ্ছি। লেড এর সমান এটা রো কার সাবসেট, এস কস এস এর সাবসেট। এস কস এস এর মধ্যে কটা বস্তু থাকবে? 4 × 4 16টা বস্তু থাকবে। আমি এস কস এস এই বস্তুগুলো রয়েছে, মানে কি রকম রয়েছে? 1 1 1 2 1 3 1 4, 2 1 2 2 2 3 2 4, 3 1 3 2 3 3 3 4। ওনার সেগুলো বোঝানোর দরকার নেই, কিন্তু আমি তোমাদের একদম একদম কিছু জানি সেভাবে শুরু করছি পড়ানো। 4 1 4 2 4 3 4 4, এই 16টা বস্তু এস কস এস এর মধ্যে রয়েছে। এই 16টা বস্তু কার মধ্যে রয়েছে? এস কস এস এর মধ্যে রয়েছে। এখনো হচ্ছে ওটা না, বন্ধ হয়ে গেছে, এবার ঠিক আছে, বলে বলবে। এখন শোনো, রো একটা রিলেশন, মানে রো এস কস এস এর সাবসেট, তাই তো? তাহলে আমি একটা রো এখন লিখছি, আমি একটা রো এখন লিখছি, দেখো মানে এর একটা সাবসেট লিখছি, দেখে নাও। রো সমান 1 1, হ্যাঁ বলো। 1 1 1 2, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওটা রেখে দাও, নিয়ে চলে আসবো। এক এক 1 2 1 3 রাখছি, এখন 1 4 2 1। বাইকে ছিলাম যখন 4বার ফোন এসেছিল, আমার পচা আছে, বাইক চালিয়ে আসছি, ফোন ধরাও তো বিপদ আছে। 2 1 2 2 2 3, ধরো 4 1। তোমরা বলো, এই যে রো ওয়ান কি এস কস এস এর সাবসেট? রো ওয়ান এস কস এস এর সাবসেট কিনা বলো? হ্যাঁ, রো ওয়ান এস কস এস এর সাবসেট। আচ্ছা এবার বলো, রো ওয়ান রিলেশনটা রিফ্লেক্সিভ হয়েছে কিনা বলো? রো ওয়ান রিলেশনটা কি রিফ্লেক্সিভ হয়েছে? হ্যালো, আচ্ছা ওটা নিয়ে আসো, আমি এখন রাখছি, পড়াচ্ছি, এখন রাখছি, পড়াচ্ছি। শোনো, তখন এটা কি রিফ্লেক্সিভ? এটা রিফ্লেক্সিভ নয়, কারণ রিফ্লেক্সিভ হলে কি হতো? 1 1
2 2, 3 3, 4 4, এগুলো সবাই কার মধ্যে থাকতে হতো বলো? এগুলো সবাই রো 1 এর মধ্যে কি হতো থাকতে হতো। তো এখানে 1 1 আছে, 2 2 আছে, কিন্তু 3 3 নেই, 4 4 ও নেই। ঠিক আছে, এখন রাখছি এখন। শোনো, তো এখন এটা 3 3 নেই, 4 4 নেই, রো 1 এর মধ্যে আছে কি বলো? আছে কি? 3 3 নেই, 4 4 নেই, তাহলে রো 1টা কি নয়? রিফ্লেক্সিভ নয়। লেখো, রো 1 is not a reflexive relation. Rho 1 is not a reflexive relation on S. Rho 1টা S এর উপর রিফ্লেক্সিভ রিলেশন নয়। নেক্সট আমি এক্সাম্পল দিচ্ছি একটা। রো 2 তার সাবসেট S cos S সাবসেট। রো 2 কি? ধর আমি লিখলাম 1 1, 2 2, 3 3, 4 1, 4 2। এটা কি রিফ্লেক্সিভ? এটাও রিফ্লেক্সিভ নয়, কারণ 1 1 আছে, 2 2 আছে, 3 3 আছে, 4 4 নেই। নট, আমি শুধু নট লিখে দিলাম, এগুলো 7 এর জিনিস বোঝাচ্ছি এখন। ঠিক আছে, রো 3 সিরিয়াসলি বোর্ডে আছে, দেখে নিও। রো 3 1 1, 2 2, 3 3, 4 4, 4 1, 4 2, 4 3। এটা কি হবে? রো 3 যে রিফ্লেক্সিভ রিলেশন, রো 3 যে রিফ্লেক্সিভ রিলেশন অন এস। রো 3টা এস সেটের উপর একটা রিফ্লেক্সিভ রিলেশন হয়েছে। আমি আর উদাহরণ দিচ্ছি না, কারণ এত ছোট উদাহরণ তোমাদের পড়বে না, তাই তো একটু বড় উদাহরণ পড়বে, সেগুলো এখনই করাবো। এবার আসছি, আচ্ছা এই সংজ্ঞার মধ্যে উদাহরণগুলো ঢুকিয়ে দিলে নাকি? সংজ্ঞার মধ্যে উদাহরণগুলো ঢোকাবে না, আমি বললাম রাপে বোঝাচ্ছি, ভিতরে ঢুকিয়ে দিয়েছো। যাকে পরীক্ষার সময় যেন সংজ্ঞা চাইবে যখন ডিফাইন ইকুইভ্যালেন্স রিলেশন, তখন ওই যে ফার্স্টে বললাম, আচ্ছা আগে বুঝিয়ে দিই, এই যে সংজ্ঞাগুলো উদাহরণগুলো দিচ্ছি এগুলো সংজ্ঞার মধ্যে ঢোকাবে না, তো বোঝানোর জন্য বলছি। বোঝা গেল কথা? চলো দেখো এবার, the relation rho is said to be symmetric. The relation rho is said to be said to be symmetric if for any two elements A, B, in S কি হবে? AB belong to rho imply করবে BA belong to rho, that is A rho B imply করবে কত? A rho B imply করবে B rho A। আমি উদাহরণ দিলে ভালো হতো, তাই তো দিচ্ছি এক্ষুনি। রো একটা রিলেশন, এস সেটের উপর বাইনারি রিলেশন, রো রিলেশনকে বলা হবে সিমেট্রিক যদি if for any two elements A, B in S, A আর B S এর যে কোনো দুটো বস্তুর জন্য অর্ডার পেয়ার এ বি রোতে থাকলে যদি কি ইমপ্লাই করে অর্ডার পেয়ার বি এ কোথায় আছে? রোতে আছে। বোঝা গেল? এ বি রোতে থাকলে যদি ইমপ্লাই করে কে বি এ রোতে আছে।
তখন আমরা রোটাকে কি বলবো? সিমেট্রিক বলবো। ছোট্ট উদাহরণ নাও, ছোট্ট উদাহরণ নাও, উদাহরণগুলো সংজ্ঞার মধ্যে ঢোকাবে না। ছোট্ট উদাহরণ নিচ্ছি একটা, লেডের সমান, লেডের সমান 1 2 3 এন্ড রো সমান, এগুলো রাফে পিছন দিকে লিখতে পারো, বুঝলে? বা যখন আমাদের তো বুঝতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় যখন লিখবে তখন যেন ঠিক করে লেখো। আচ্ছা ঠিক আছে, পরীক্ষার সময় লিখবে যখন এগুলো যেন লিখে দিও। রো সমান বাবা 1 1, হ্যাঁ অ্যাবস্ট্রাক্টে আসে, বুঝলে? অ্যাবস্ট্রাক্টের সংজ্ঞা আছে 1 1 2 2, 1 2, কেউ অন্যমনস্ক হবে না, 2 1। বলো, শোনো, রোটা কি সিমেট্রিক? রোটা কি সিমেট্রিক? ওইদিকে বসে, এখানে বসে দেখতে পাবেন, ওদিকে চলে যাও। রোটা সিমেট্রিক কিনা বলো। শোনো, সিমেট্রিক কখন বলবো বলেছি? এবি রোতে থাকলেই যদি কি হয়, বি এর রোতে থাকে। ভালো করে বোঝো, অনেক উদাহরণ দেবো আমি। 1 2 অর্ডার পেয়ার 1 2 কার মধ্যে আছে? রোয়ের মধ্যে আছে। এবং আমি দেখতে পাচ্ছি 2 1 কার মধ্যে আছে? রোয়ের মধ্যে আছে। আচ্ছা, তোমরা বলছো রোটা সিমেট্রিক, আমি বলছি রো সিমেট্রিক নয়। কেন নয়? কারণ 1 3 নেই, আবার 3 1 নেই, তাই রো সিমেট্রিক নয়। 1 4 নেই এবং 4 1 নেই, তাই রো সিমেট্রিক নয়। একটু ওদিকটা গিয়ে বসো, নাহলে তোমার অসুবিধা হবে। এখন শোনো, তাহলে আমার এই কথা যে আমি বললাম, তোমরা বলেছো না স্যার রো সিমেট্রিক, কারণ 1 2 রোতে আছে, 2 1 রোতে আছে। তোমরা এটা বলেছো, আমি বললাম তোমাদের যুক্তিকে খণ্ডন করে দিলাম, বললাম যে না, তোমরা ভুল বলেছো। 1 3 3 1 নেই এবং 1 4 4 1 নেই, তাই রোটা সিমেট্রিক রিলেশন নয়। কথাটা আমি ঠিক বললাম না ভুল বললাম? আমি কি ভুল বলেছি না ঠিক বলেছি? বলো বলো, আমি ভুল বলেছি? শোনো, এই কথা আস্তে আস্তে শান্ত হও। তোমরা যাতে ভুল না করে ফেলো সেই জন্য আমি ইচ্ছাকৃত ভুল করে তোমাদের দেখাচ্ছি, এরকম হলে ভুল হয়। দেখো, এইটার মানে আছে একটা, এই যে এইটা লিখেছি এর একটা মানে আছে, ইমপ্লিকেশন বলে। ইমপ্লিকেশন মানে ইফ দেন। ইমপ্লিকেশনের মানে কি? লজিক্যাল মিনিং ইফ দেন, ঠিক আছে? এটা লেখা মানে এবি যদি রো এর মধ্যে থাকে, তখন বিও কার মধ্যে থাকবে? রো এর মধ্যে থাকবে। যদি এই ঘটনা ঘটে, মন দিয়ে শোনো, যদি এই ঘটনা ঘটে, তখন আমরা রোকে কি বলবো? সিমেট্রিক বলবো। যার বাংলা পড়েছিল তোমরা প্রতিসম। কি পড়েছিলে? প্রতিসম। দেখো, এখানে 1 4 কিন্তু কার মধ্যে নেই? রো এর মধ্যে নেই, তাই 4 1 রো এর মধ্যে আছে কি, এটা আমাদের দেখার দরকার নেই। বুঝে গেল? এখানে 1 3 রো এর মধ্যে নেই, তাই 3 1 রো এর মধ্যে আছে কি, এটা আমাদের চেক করার কি নেই, দরকার নেই। এখানে 2 3 রো এর মধ্যে নেই, তাই 3 2 আছে কি চেক করার দরকার নেই। এখানে 1 2 আছে এবং কি আছে? 2 1 আছে, তাই রোটা কি হয়ে গেল? সিমেট্রিক। এমন তো অনেক কিছু আছে, 1 4 আছে, 1 4 নেই, 4 1 4 তো ওখানেই নেই, বাদ দাও। বুঝে গেছে তোমরা? লেখো, রো ইজ এ সিমেট্রিক রিলেশন অন এস। রো ইজ এ সিমেট্রিক রিলেশন অন এস। আমি এখনই আরো একটা উদাহরণ দেব,
দিয়ে তোমাদের জানতে চাইবো সিমেট্রিক হচ্ছে কি হচ্ছে না। এটা মোটামুটি তোমরা বুঝে গেছো, তাই তো? এই উদাহরণটা দেবো, এটা অনেকেই ভুল করে ফেলে, ওই জন্য উদাহরণটা দিচ্ছি। আগের দিন যেমন ডায়াগোনাল ম্যাট্রিক্সের, শান্ত, ডায়াগোনাল ম্যাট্রিক্সের উদাহরণ দেওয়ার সময় আমি এটা দিয়েছিলাম, দেখলাম তোমরা সবাই ভুল করলে। এস এটা রো লিখলাম, লেট লিখতে হবে, লেট রো সমান 1 1 2 2। বলো রোটা সিমেট্রিক কিনা? অনন্যা এবার একটু মন দাও এদিকে, ওটা পরে করে নেবে তুমি। রো কি সিমেট্রিক? বহুত্ববাদী গণতন্ত্র আমাদের, আমরা অধিকাংশই সনাতন ধর্মে বহুত্ববাদ রয়েছে, বোঝা গেল কথা? মানে একটাই সব ঠিক, এছাড়া কিছু না। আমাদের বহুত্ববাদ, আমরা গাছের মধ্যেও দেবতাকে খুঁজে পাই, তাই তো? পশু পাখি, বোঝা গেল কথা? আমরা বলেছি যে আমাদের 33 কোটি দেবতা, তাই তো? আমরা সবাইকে দেবতা রূপে পুজো করি। ওকে, একটু মন দিয়ে শোনো। তো এখানে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকবেই। তো এখন এই রোটা কিন্তু সিমেট্রিক। কেন? শান্ত হও। 1 2 রো এর মধ্যে নেই, তাই 2 1 আছে কি চেক করার দরকার নেই। 1 3 রো এর মধ্যে নেই, তাই 3 1 রো এর মধ্যে আছে কি চেক করার দরকার নেই। বোঝা গেল কথা? তো এরকম অঙ্ক দিলে করার জন্য ম্যাথামেটিশিয়ানরা একটা সুন্দর থিওরেম বার করে দিয়েছেন। ম্যাথামেটিশিয়ানরা থিওরেম বের করেছেন যে রো ইজ সিমেট্রিক ইফ এন্ড অনলি রো ইনভার্স সমান রো। বুঝলে? রো ইনভার্স একটু পরে আসবে, চাইতে পারবো কি জানি না, যা উদাহরণ দেওয়া শুরু হয়েছে আমার, বোঝা গেল কথা? আসলে জায়গা যেতে যেতেই দেখবো ঘন্টা পড়ে গেল। তো শোনো, এই রোটা কিন্তু কি নয়, রো কিন্তু সিমেট্রিক। এই রোটা কি সিমেট্রিক? কেন না? এখানে 1 1 আছে, 2 2 আছে, 1 3 নেই, তাই 3 1 আছে কি চেক করার দরকার নেই। 2 3 নেই, তাই 3 1 আছে কি চেক করার দরকার নেই। শুধু লিখে দাও, let rho is a symmetric relation on S. Rho is a symmetric relation on S. হয়েছে? নেক্সট আসছি, দেখো আরেকটা উদাহরণ দিচ্ছি আমি। রো 1 সমান কত? রো 1 সমান 1 1 1 2 3 3. Is this relation a symmetric relation on S? It is not a symmetric relation. কি করবে? 1 2 রো এর মধ্যে আছে, কিন্তু 2 1 রো এর মধ্যে নেই। এটা ভালো করে লিখতে হবে। 1 2 belong to row, but 2 1 does not belong to কত? Row. So row is not a symmetric relation on S. লিখে রাখো একটু। So row is not a symmetric relation on S. হয়েছে? নেক্সট চলে আসবো আমরা ট্রান্সিটিভ রিলেশন। ছোটবেলায় স্কুলে যাকে পড়েছিলে সংক্রমণ রিলেশন বলে, ঠিক আছে? রিফ্লেক্সিভের বাংলা পড়েছিলে তোমরা সসম, সিমেট্রিকের বাংলা পড়েছিলে প্রতিসম, আর ট্রান্সিটিভের বাংলা পড়েছিলে সসম। আর তিনটে একসঙ্গে হলে সেটা কি হয় পরে বলছি, আগে তুমি কোনটা অন্যায় হলো। ট্রানজিটিভ বাংলা সংক্রমণ রিলেশন, বোঝা গেল? ট্রানজিটিভ বাংলা কি? সংক্রমণ। চল লেখো। বাবা তিনটের সঙ্গে একসঙ্গে চলছে, কিন্তু মাঝখানে উদাহরণ দিচ্ছি, তোমরা কোনো পরীক্ষা যদি পড়ে ওরকম উদাহরণ করে মাঝখানে ঢোকাবে না, বুঝেছো? তোমাদের পরিষ্কার আইডিয়াটা ক্লিয়ার করার জন্য আমি এক্সাম্পল গুলো দিচ্ছি। শোনো, আগে বলে নি বাবা, এস একটা নন এমটি সেট, রো একটা বাইনারি রিলেশন অন এস। এ বি সি ধরা যাক কোথায় আছে? এস এ আছে।
for any three elements A, B, C in S, AB belongs মানে রো is said to be transitive, ওটাকে বলবো ট্রানজিটিভ কখন AB belong to রো, BC belong to রো, যদি ইমপ্লাই করে কত AC belong to, মানে A রো B আর B রো A যদি ইমপ্লাই করে কত A রো বি, বি রো সি যদি ইমপ্লাই করে কত A রো সি, বোঝা গেল কথা? A রো বি আর বি রো সি যদি ইমপ্লাই করে কত A রো সি, তখন রোটাকে কি বলবো আমরা ট্রানজিটিভ রিলেশন বলবো। ঠিক আছে, লেখো এগুলো। The relation rho is said to be transitive. The relation rho is said to be transitive কখন if for any three elements, if for any three elements A, B, C in S, A, B, C in S কি হয় A রো B কমা দিয়ে কত B রো C implies কত বলো হয়েছে। এখানে অনেকে অনেক কিছু করে এই সংজ্ঞা লেখার সময়, আমি কি লিখলাম মানে বই থেকেই লিখলাম রিলেশন রো ইজ সেড টু বি ট্রানজিটিভ, ট্রানজিটিভ রিলেশন বলবো কখন ইফ ফর এনি থ্রি এলিমেন্টস এ বি সি কোথায় গো ইন এস, এস এ এ রো বি বি রো সি যদি ইমপ্লাই করে কাকে এ রো সি। অনেক লোক অনেক কিছু করে, আমি বইও দেখেছি অনেক কি করে জানো, এরকম লিখবে এইখানে দেবে ফরল, তারপরে দেবে এ বি সি, তারপরে আমার একটা ইজ দেয় দিয়ে এরকম লেখে এরো বি বিরো সি ইমপ্লাই এরো সি। কিচ্ছু দরকার নেই এসবে, আগে আমরা বলে আসছি ওখানে এই যে ফর এনি থ্রি এলিমেন্ট এ বি সি ইন এস, ফলে এখানে ফরলটা দেওয়ার দরকার নেই। আর এই যে চিহ্নটা আছে এই চিহ্নটার মানে হচ্ছে ইফ দেন, এই চিহ্নটার মানে কি ইফ। ফলে কেউ যদি কেরামতি করে এখানে আবার একটা ইফ দেয় পিন্ডি চটকে যাবে পুরো, বোঝা গেল কথাটা? এর যে একটা মানে আছে ইমপ্লিকেশনের যে একটা মানে আছে সেই মানেটাই পুরো কি হয়ে যাবে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, ফলে প্রতিটা জিনিসটা কিন্তু আলাদা আলাদা করে একটা মানে আছে, ডিফাইন করা আছে, বোঝা গেল হয়েছে? এটা তোমরা বুঝতে পারলে এস একটা নন এমটি সেট, রো একটা বাইনারি রিলেশন কার উপর এস সেটের উপরে, রো the relation rho is said to be transitive if for any three element A, B, C in S, A রো B, B রো C ইমপ্লাই করে কত A রো C। একথার মানে যে সমস্ত বস্তু, ভালো করে বুঝে নাও, এইখানে ফর এনি থ্রি করেছ মানে সঙ্গে সঙ্গে আমার মাথাটা আবার ঘাঁটবে তোমাদের, তোমরা হয়তো ভাববে এস এর সব বস্তু এবিসির জন্যই হতে হবে না, এই কথার মানে যে সমস্ত বস্তু এবিসির জন্য এরোবি এবং বিরসি হোল্ড করেছে তাদের জন্য এরোসি কি করতে হবে হোল্ড করতে হবে। সমস্ত বস্তু এবিসির জন্যই যে হতে হবে এমন কোনো কথা নেই, যদি এরোবি আর বিরসি হোল্ড করে তখন কি হবে এরোসি, যদি হোল্ড করে তখন আমরা রোটাকে কি বলবো ট্রানজিটিভ, বা রো ট্রানজিটিভ হলে এরকম হয়। এখানে ইথানল লেখা উচিত ছিল, ঠিক আছে লেখেন, এটা বুঝে মানে ইথানল লিখে দিলে ট্রানজিটিভ হলে এটা হবে, এটা হলে ট্রানজিটিভ হবে, এটা লেখা উচিত ছিল। যাই হোক চল এবার একটা উদাহরণ দিই মন দিয়ে। ধরো এস হচ্ছে একটা সেট এ বি সি, আচ্ছা এ বি সি বললাম, আচ্ছা ঠিক আছে 1 2 3 বল, ছোটবেলা থেকে যেটা ঠিক আছে। ধরো রোটা আমি বললাম এরকম 1 2,
বলো এটা সিমেট্রিক ট্রানজিটিভ হবে কিনা। দেখছি আমি যে 1-2 রো এর মধ্যে আছে, মানে 1 রো 2 হোল্ড করলো, 2-3 রো এর মধ্যে আছে, 2 রো 3 হোল্ড করছে, তাই তো? আচ্ছা, 1 রো 3 আছে কিনা দেখো, 1 রো 3 আছে, এটা ইমপ্লাই করছে 1 রো 3। এবার ট্রানজিটিভ হচ্ছে কি বলো, তোমরা বলো, হচ্ছে না কালকে তোমরা বলো ট্রানজিটিভ হচ্ছে কিনা। হচ্ছে না তিন এক দেবলীনা পরিষ্কার শুনতে পাচ্ছ? এটা ট্রানজিটিভ হচ্ছে না, দেখে নাও। দেখো 2-3 তার মধ্যে আছে, 2-3 রো এর মধ্যে আছে, 3-1 তার মধ্যে আছে, কিন্তু 2-1 কোথায় নেই, বুঝতে পারছো? 2-1 কার মধ্যে নেই, রো এর মধ্যে নেই। ভালো একটু ঢেলে দাও, টুক করে দেবে। তুই পেনটা দিয়েছো, বর্ষা পেনটা দিয়ে দাও, একটু তাড়াতাড়ি ক্যালেন্ডার দিয়ে পাঠাবে। তুই আমার কথা বুঝতে পারলে? এত ধরে ধরে বোঝানোর দরকার নেই, বড় হয়েছে তোমরা, কিন্তু বোঝাচ্ছি। 2-3 রো এর মধ্যে রয়েছে, মানে 2 রো 3 আর কত 3 রো 1। তাহলে এখানে কি বলেছিল দেখ, এ রো বি বি রো সি, এই দুটো হোল্ড করলে কি হবে, এইটা কমন থাকতে হবে, যাটা লিখে দিলে হবে না, এটা কমন থাকতে হবে। এ রো বি বি রো সি হলে এ রো সি। তাহলে দেখ 2 রো 3 কোথায় গেল, 2 রো 3 আর 3 রো 1, কিন্তু 2 রো 1 কি হয়নি, বুঝলি? লেখ রো ইজ নট এ ট্রানজিটিভ রিলেশন অন এস, রো ইজ নট এ ট্রানজিটিভ। দেবলিনা শুনতে পাচ্ছ কিনা বলবে। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। অসুবিধা হলে জিজ্ঞাসা করবে আমাকে। রো ইজ নট এ ট্রানজিটিভ রিলেশন অন এস, ওই পেনটা দিয়ে দেবে। হচ্ছে এবারে চলো একটা অঙ্ক, যেটা যদিও উচ্চ মাধ্যমিকে প্রচুরবার পড়েছে, কিন্তু এই অঙ্কটা তোমাদেরও এসছে অনার্সে, বোঝা গেল, যে কোনো সময় আসতে পারে। লেখো ওই অঙ্কটা, তোমরা জানো হয়তো যে জেড সেটের উপর, আচ্ছা আসল কথাই বললাম, যদি এটা হয় তখন ওটাকে কি বলবো, ট্রানজিটিভ রিলেশন বলবো। যদি কোনো বাইনারি রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে একসঙ্গে হয়, তখন সেই রিলেশনকে আমরা বলবো ইকুইভ্যালেন্স রিলেশন। কি রিলেশন বলবো, ইকুইভ্যালেন্স রিলেশন, বোঝা গেল? রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে একসঙ্গে হলে তখন সেই রিলেশনকে কি বলবো, ইকুইভ্যালেন্স রিলেশন। ধরো কোন একটা রিলেশন রিফ্লেক্সিভ হলো না, তখন তাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা যাবে না। কোন একটা রিলেশন ধরো সিমেট্রিক হলো না, তখন তাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা যাবে না। কোন একটা রিলেশন ধরো ট্রানজিটিভ হলো না, তখন তাকে ইকুইভ্যালেন্স রিলেশন বলা যাবে না। কখন বলতে পারবে ইকুইভ্যালেন্স রিলেশন, যদি রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে একসঙ্গে হয়, তখন তাকে আমরা কি বলবো, ইকুইভ্যালেন্স রিলেশন। লিখে নাও the relation known as ডেফিনিশন হচ্ছে যেটা ওই সঙ্গেই চলছে, একটাই ডেফিনেশন হচ্ছে এসে থেকে, ইকুইভ্যালেন্স রিলেশনের ডেফিনেশন হচ্ছে the relation known as বেশি দিয়েছিস বাবা, বয়স হয়েছে তো, বেশি রাখতে পারে না, বুঝলো? হ্যাঁ সব বুঝলে, আমি অনেক পেন্টার বয়স হয়েছে, বেশি রাখতে পারে না। The relation rho on S is said to be an equivalence relation. Equivalence relation on S. If rho is reflexive, symmetric and transitive, the relation rho on S is said to be an equivalence relation on S. এটা if না করে if and only করে দাও,
যে কোনো ডেফিনেশনই সবসময় কি হয়, ইফ এন্ড অনলি। বুঝলে, ডেফিনেশন মানে কি, ইফ এন্ড অনলি। said to be an equation on S if and only rho is reflexive, তোমরা দিয়ে বলো symmetric and transitive হয়েছে। আমরা একটা খুব পুরানো খুব বিখ্যাত উদাহরণ করব, বুঝলে, শুনে নাও একবার। জেড একটা সেট অফ অল ইন্টিজার্স, জেড ইজ দ্য সেট অফ অল ইন্টিজার্স। এই জেড সেটের উপর একটা রিলেশন ডিফাইন করা হবে, রিলেশনটার নাম রো। কিরকম না, এ আর বি জেড এর মধ্যে থাকলে এ রো বি কখন হবে, এ রো বি if and only a minus b is কি divisible by 5 3 4 2 1 যা ইচ্ছে বলতে পারে। 5 দিয়ে এখন বলছি, স্কেম আবার বলি 5 দিয়ে লেখা আছে বলে বলছি, 7 দিয়ে দিতে পারে, বুঝতে পারলে? ওই এক্স এর পরে করেছো না, এক্স বহুবার করেছো অঙ্কটা। তাহলে let rho be a relation defined on the set of all integers j by কিভাবে, a b z এর মধ্যে আছে, a রো b হোল্ড করবে if and only a minus b is কি divisible by 5। তাহলে প্রথম কথা, এই রিলেশনটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ হবে কিনা আমাদের চেক করতে হবে। রিলেশনটা রিফ্লেক্সিভ কখন হবে বলো, মন দিয়ে শুনবে। যদি এ রো এ হোল্ড করে, কার জন্য, যে কোনো এ এর জন্য। ও এইটা বলেছিলাম তো, এ রো এর মধ্যে থাকে বলেছিলাম নাকি, যদি এ রো এর মধ্যে থাকে, আরে বাবা এ রো এর মধ্যে থাকা মানেই তো এ রো এ, বলাচ্ছ কেন বলেন, এ রো এর মধ্যে থাকা মানেই তো এ রো এ। যদি এ রো এ হোল্ড করে ফর অল এ জেডে থাকার জন্য, তাহলে এ রো এ হোল্ড করবে কখন, মানে বি এর জায়গায় এ বসে যাবে, সেটা কখন হবে, যদি এ মাইনাস এ ইজ ডিভিজিবল বাই কত হয়, 5 হয়। তো এ মাইনাস এ করলে কত হয় বলো, এ মাইনাস এ করলে হবে 0, 0 ইজ কি ডিভিজিবল বাই 5, 0 ইজ ডিভিজিবল বাই কি 5। সো এ রো এ কি করছে, হোল্ড করছে ফর, বুঝতে পারছিস না, 0 ইজ ডিভিজিবল বাই 5, বুঝে গেল কেন, কারণ 0 সমান আমি কি লিখতে পারবো, আগের দিন ডিভিজিবলের সংজ্ঞা বলেছিলাম, 0 সমান লিখতে পারবো 5 into 0, যেখানে এটা একটা কি ইন্টিজার, বুঝে গেল কথা। সো 0 is divisible by 5, ঠিক আছে। তাহলে a minus a equal to 0 is divisible by 5, so a রো এ হোল্ড করছে, so a রো এ holds for all a in z, therefore rho is reflexive। রোটা সিমেট্রিক কিনা চেক করার জন্য কি করব, a আর b z এর মধ্যে ধরবো এবং ধরবো যে a রো b কি করছে, হোল্ড করছে। এটা লিখে লিখে করতে থাকো, বুঝলে, লিখতে হবে পরীক্ষা হলে, বড় প্রশ্নে কিছু হবে না। देखो one example, a relation rho defined on the set Z, a relation rho defined on the set Z by एक क्वेश्चन लिखते हो তুমি, বুঝে গেল কথা, by a rho b if and only a minus b is divisible by 5, अच्छा, और a comma b বলেছিলাম, और a comma b belong to Z, examine if rho is an equivalence relation on Z, examine if rho is an equivalence relation
অন কার উপর, জেড। বোঝা গেল? বাবা একটু তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। A relation rho defined on the set Z by arrow B ethanol with A minus B is divisible by 5. তাই তো? কি অসুবিধা আছে? যেখানে A আর B কোথায় আছে? Z এ আছে। Examine if rho is an equivalence relation on Z. হ্যাঁ, রোটা Z সেট এর উপর equivalence relation কেন কি করো? এক্সামিন করো। তাহলে আস্তে আস্তে রিফ্লেক্সিভ কেন চেক করবো, আর বেশি বকছি না, লিখতে থাকো, লেখো। Let A belongs to Z. ধরলাম এটা Z এ আছে। Now A minus A, বাবা এরো বি কখন হোল্ড করবে বল? দেখ এদিকে, আমরা কি দেখাতে চাইছি বলতো? A রো এ হোল্ড করছে দেখাতে চাইছি। A রো এ কখন হোল্ড করে বল? যদি A মাইনাস এ কি দ্বারা বিভাজ্য হয়, 5 দ্বারা বিভাজ্য। সেই উদ্দেশ্যে আমি A মাইনাস এটা বের করেছি। হ্যাঁ, না A মাইনাস এ সমান 0, এটা ডিভিজিবল বাই কত? each divisible by 5. না না, হ্যাঁ আমার কথা শোনো না, আমি কি দেখাতে চাইছি? এ রো এ হোল্ড করছে দেখাতে চাইছি ফর অল এ কোথায় থাকার জন্য? জেড এ থাকার জন্য। সেই উদ্দেশ্যে জেড থেকে আমি যে কোনো একটা বস্তু ধরলাম। বোঝা গেল? জেড ও প্রতি মুহূর্তে লিখতে হবে। বোঝা গেল কথা? ওটা তো এইখানটা ডিফাইন করার জন্য বলেছিলেন উনি এইখানটা লেখার জন্য উনি বলেছিলেন, এবির পরিচয় দিয়েছিলেন। বোঝা গেল? আমি যখন উত্তর লিখছি তখন আমাকে আমার পরিচয় দিতে হবে। আমি এ না লিখে এখানে এক্সও লিখতে পারি, লেট এক্স বিলং টু জেড লিখতে পারি। আমি বুঝতে পেরেছি কথা? ওই এক্স কি দেওয়া আছে ওটা বড় কথা, ঠিক আছে? আমি যখন সিমেট্রিক করবো তখনও লিখবো। বোঝা গেল? লেখো লেট এ বিলং টু জেড। নাও এ মাইনাস এ সমান 0 ইজ ডিভিজিবল বাই কত? 5। লেখো সো এ রো এ হোল্ড। বাবা কখন এটা বুঝতে পেরেছো নাকি? একটু তাড়াতাড়ি করে নাহলে না আধখানা অঙ্ক হবে না। তো এ রো এ হোল্ড হয়েছে। আচ্ছা দেখো, এই এর জন্য এ রো এ হোল্ড করবে, কিন্তু দেখো অনন্যা, এই এটা কিন্তু জেড এর যে কোনো বস্তু ছিল। তাহলে যে কোনো বস্তু, জেড এর যে কোনো বস্তু এর জন্য এ রো এ কি করছে? হোল্ড করছে। তার মানে আমরা বলতে পারবো জেড এর সমস্ত বস্তু এর জন্য কি হচ্ছে? এ রো এ হোল্ড করছে। বুঝে গেল? আমার কথা বুঝতে পারো? হ্যাঁ, জেড এর সমস্ত বস্তু এর জন্য এ রো এ হোল্ড করছে আমরা বলতে পারবো। লেখো এটা, therefore এ রো এ হোল্ড। হ্যাঁ, চালিয়ে দাও। সবকিছু তো একসঙ্গে হবে না, ঠান্ডাও লাগবে না, গরমও হবে না। বুঝে গেল? লেখো therefore, লেখ বাবা লেখ, এ রো এ হোল্ড করছে কার জন্য? therefore এ রো এ হোল্ডস for all a in কোথায়? z হচ্ছে, and rho is কি গো? ব্যাস, rho is reflexive to লেগে আছে। therefore a rho a holds for all a in z and rho is কি? reflexive। বুঝতে পারছো? এবার কি দেখাবো? সিমেট্রিক। এই লেখো লেখো, সিমেট্রিকের জন্য কি করবো লেখো, let a comma b, let a comma b belong to z। ধরলাম এ বি কার মধ্যে আছে? জেড এর মধ্যে আছে। এন্ড কি হোল্ড করছে? এ রো বি হোল্ড। বুঝলে? ধরলাম এ আর বি জেড এর মধ্যে আছে, আর কি গো? এ রো বি হোল্ড করছে। আমরা কি দেখাবো? আমরা এ রো বি হোল্ড করছে ধরলাম, যদি দেখাতে পারি যে বি রো এ কি করছে? হোল্ড করছে, তখন বলবো ওটা কি? সিমেট্রিক। কি বুঝতে পারছো না? বুঝতে পারছেন? তাহলে এ রো বি হোল্ড, এ রো বি হোল্ড করা মানে কি? ওখানে কি বলা ছিল? এ রো বি, এ রো বি ইথানল লিভ এ মাইনাস বি ইজ কি? ডিভিজিবল বাই 5। লেখো দেন এ মাইনাস বি, দেন a minus b is divisible by কত? 5। আচ্ছা a minus b যদি 5 দ্বারা বিভাজ্য হয়
তাহলে আমি কি লিখতে পারি? তো a মাইনাস b সমান 5 ইনটু k। a মাইনাস b যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে a মাইনাস b সমান কি লিখবো? 5 ইনটু k ফর সাম ইন্টিজার k। ফর সাম ইন্টিজার k, তাহলে a মাইনাস b সমান 5k। আমাদের কি দেখাতে হবে? আমাদের দেখাতে হবে বি রোয়ে হোল্ড করছে দেখাবো। বি রোয়ে কখন হোল্ড করে? যদি বি মাইনাস এ কত দ্বারা বিভাজ্য হয়? 5 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে এ মাইনাস বি দিয়েছে, নাও বি মাইনাস এটা বের করো। দেখো নাও বি মাইনাস এ, নাও বি মাইনাস এ। লেখো নাও বি মাইনাস এ সমান কত? মাইনাস দিয়ে গুণ কর, 5 ইনটু কত সমান কত বলো? সমান 5k1। আরে মাইনাস কে এর নাম দিয়েছে কি রে? k1 ফর সাম ইন্টিজার ফর সাম ইন্টিজার k1। বুঝলি বাবা? বি মাইনাস এ কে কি নাম লেখা গেল? দেখ বি মাইনাস এ কে কি লেখা গেল? 5 ইনটু সাম কি ইন্টিজার, 5 ইনটু সাম কি ইন্টিজার। তার মানে বি মাইনাস এ কত দ্বারা বিভাজ্য? 5 দ্বারা বিভাজ্য। Which shows that b minus a is divisible by কত? 5। b minus a যদি 5 দ্বারা বিভাজ্য হয় তাহলে কে হোল্ড করলো বল? আরে এর বি কখন হোল্ড করবে বলেছি? যদি a minus b কত দ্বারা বিভাজ্য হয়? 5 দ্বারা। লেখো therefore b রোয়ে হোল্ড, therefore b রোয়ে হোল্ড হচ্ছে। আমরা কি পেলাম? কি পেলাম লেখো এবার। দাস কি পেলাম? এ রো বি কি এমপ্লাই করলো? বি রোয়ে। বুঝে গেল বাবা? বুঝতে পারোনি? এ রবি তো ধরেছিলাম, ধরে কি এই যে এ রবি ধরেছিলাম, ধরে কি বেরিয়ে এলো? বি রোয়ে। এ রবি ধরে বি রোয়ে বেরিয়ে এলো। লেখো therefore রো ইজ সিমেট্রিক। তাহলে এটা and therefore রো ইজ সিমেট্রিক। হয়েছে? এবার ট্রানজিটিভটা দেখাবো। ট্রানজিটিভ দেখাতে গেলে কি করব? তিনটি বস্তু ধরবো, এ বি সি তিনটে বস্তু ধরবো এবং এ ও বি আর বি ও সি বোথ হোল্ড করছে ধরে নেবো। ঠিক আছে? দেখো তাড়াতাড়ি। লেট এ কমা বি কমা সি বিলং টু জেড। Let A, C, B belong to Z and A, B, B, C both hold. বুঝলো? A, B, C দুটোই হোল্ড করছে। কি গো তোমাদের অসুবিধা আছে? সংজ্ঞাটা আরেকবার মনে করাবো নাকি? আমি যদি দেখাতে পারি A, C হোল্ড করছে তখন আমরা রোটাকে কি বলবো? তখন আমরা রোকে বলবো ট্রানজিটিভ রিলেশন। আচ্ছা এ ও বি হোল্ড করছে মানে চোখে মুখে জল দাও না, খুব পাচ্ছে দেখছি। জল খাবে? আজ তোমরা আসছো কেন? চলো এ রবি, এ রবি হোল্ড করছে মানে কি বাবা? এ মাইনাস বি কি গো? ডিভিজিবল বাই 5। বি রো সি হোল্ড করছে মানে কি? বি মাইনাস সি ডিভিজিবল বাই কত? দেখো দেন বাবা লিখে নাও, দেন a minus b and b minus c are both divisible by কত? আচ্ছা a minus b 5 দ্বারা বিভাজ্য, তার মানে a minus b সমান কত? 5k2। লেখো let a minus b সমান
5k2 and b minus c সমান 5k3 for some integers k2 and কত আমাদের কি দেখাতে হবে a minus c 5 দ্বারা বিভাজ্য দেখাতে হবে দুটোরে পাতি যোগ করে দাও লেখো then a minus b plus 5 into কত বলো so minus b plus b cancel হয়ে গেল a minus b সমান 5 কত k4 for some integer k4 for some integer কতটার মানে বুঝো তোমরা আবার কি লিখবে for all integer k4 লিখবে এখানে for allটা লেখা যাবে না না আমি ব্যাপারটা মানেটা ভেঙে বলে দিই দেখো k2 একটা ইন্টিজার k3 একটা ইন্টিজার দুটি ইন্টিজার যোগ করলে একটা ইন্টিজার হবে তাহলে এই যোগফলটা কোন একটা ইন্টিজারের সঙ্গে সমান হবে যে ইন্টিজারের সঙ্গে সমান হবে সেই ইন্টিজারটার নাম দিয়েছি কি k4 আমি বলছি ফর সাম ইন্টিজার k4 কোন একটা ইন্টিজার k4 এর জন্য বুঝা গেল কথা ফর সাম integer k4 বুঝা গেল লেখো which shows that a minus c is divisible by কত 5 so a ও c hold that তাড়াতাড়ি লিখবে a ও b b ও c ইমপ্লাই করছে a ও c so rho is transitive that a ও b b ও c ইমপ্লাই করলো কত a ও c so rho is transitive তারপর লিখবে যেহেতু ওটা রিফ্লেক্সিভ সিমেট্রিক আর কি transitive since rho is reflexive symmetric and transitive since rho is reflexive symmetric and transitive তারপর and transitive relation on S and transitive so rho কি হবে বলতো rho is an equivalence relation since rho is reflexive symmetric and transitive কমা দিয়ে লিখে দাও rho is an equivalence relation তার উপর কোন সেটের উপর রিলেশন ছিল বলো on the set z সেটের উপর বুঝা গেল হচ্ছে দেখো এটা যেমন আমরা 5 দিয়ে বললাম যদি 5 এর জায়গায় 7 থাকতো তাহলে কিন্তু একই রকম মানে a ও b even only a minus b is divisible by কত 7 ওটাও একটা ইকুইভ্যালেন্স রিলেশন হয়ে যাবে বুঝা গেল a ও b even only a minus b is divisible by 9 ওটাও একটা কি হবে বলো ওটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন হবে এই যে ইকুইভ্যালেন্স রিলেশনটা লেখা হলো এটাকে বলে কনগ্রুয়েন্ট মডুলো 5 কি বলে কনগ্রুয়েন্ট মডুলো 5 আমরা লিখব এইভাবে মানে a congruent to b mod 5 এটা কনগ্রুয়েন্স এর চিহ্ন a congruent to b mod 5 এটা congruent CONGRU congruent ENT হয়ে গেল লিখে নাও দেখ বাবা this relation was said to be relation of congruence mod 5 একটা কথা লিখে নাও this relation
rho is said to be কি বলা হবে? The relation of congruence, the relation of congruence mod 5 on the set J. আচ্ছা, এটা যেমন 5 দিয়ে বললাম, জেনারেল m দিয়ে বলা যাবে, বোঝা গেল কথা? যেখানে m হচ্ছে যে কোনো ইন্টিজার, পজিটিভ ইন্টিজার, বোঝা গেল? শুনছো? তাহলে তখন আমরা এরকম লিখবো a rho b finally a congruent to b mod m বলবো। হ্যাঁ, কি বলবো? b mod m, বোঝা গেল? এটা শুনে নিলে, যেমন 5 দিয়ে হয়, ওটা 7 দিয়ে হবে, 9 দিয়ে হবে, 11 দিয়ে, 13 দিয়ে, যে কোনো ইন্টিজার m এর জন্য হবে। ঠিক আছে? হ্যাঁ, m এর জায়গায় 5 হয়ে যায়, বোঝা গেল? লেখো পরবর্তী একটা অঙ্ক লেখো, জলদি জলদি পাবে। পরবর্তী একটা অঙ্ক লেখো। Let S be the set of all lines, তাহলে in 3 space, in 3 space, a relation rho is defined on S. A relation rho is defined on S কিভাবে? by L rho m if and only L lies on the plane of M. Right, so L lies on the plane of M. কথা বলো না, শোনো, যেদিন দেখবে ট্রেনে খুব গন্ডগোল হয়ে যাচ্ছে তখন অনলাইনে করে, বোঝা গেল কথা? তাহলে কষ্ট হবে বেকার। আচ্ছা ঠিক আছে, ব্যাস একদম সময় কম। দেখো, let S be the set of all lines in 3 space. A relation rho is defined on S by L rho m if and only L lies on the plane of M. For L comma M belong to S. লেখো, for L comma M examine if rho is reflexive, rho is symmetric, and 3 নম্বর দিয়ে rho is কি গো? rho is transitive। কি আছে? শোনো না আমার কথাটা মন দিয়ে, অঙ্কটা ভালো করে আগে বোঝো, পরে করবে। কি বলা আছে? এসটা কাদের দল? let S be the set of all lines in 3 space, 3-dimensional space এ যত লাইনস আছে তাদের কালেকশনটা হচ্ছে কি? S। আগেকার সেটটা কি ছিল? আগে কোন সেট অফ রিলেশন ডিফাইন করা হয়েছিল? জেড সেটের উপর, সেটাবল ইন্টিজার্স। জানো তোমরা, তবু সবসময় মনে করে দেওয়ার জন্য বলে দিই, এটা হচ্ছে সেটাবল ইন্টিজার্স, বোঝা গেল? এই সেটের উপর রিলেশন রো ডিফাইন করা হয়েছিল। এ রো বি ইফ এন্ড অনলি a minus b is divisible by কত? 5। ঠিক আছে, এখন বলছি let S be the set of all lines in 3-dimensional space. 3-dimensional space এ যত লাইনস আছে তাদের কালেকশনটা কি? S। আচ্ছা, x S এ আছে, তার মানে x কি বলতো? কে বলতে পারে? x একটা লাইন, বোঝা গেল? যেটা বললাম সেটা একটু লিখে জিজ্ঞেস করলাম। x S এ আছে মানে x is a line in কি?
3-dimensional space. তো এখন এল আর এম দুটো কার বস্তু? এস সেটের বস্তু। এল আর এম রিলেটেড হবে, এল রো এম হোল্ড করবে, বুঝলে? এল আর এম কি হবে? রিলেটেড হবে, এল রো এম হোল্ড করবে যদি কি হয়, এল লাইজ অন দা প্লেন অফ এম। এল যদি এম এর প্লেনে থাকে, এল যদি কোথায় থাকে? এম এর প্লেনে থাকে, তখন এল রো এম কি করবে? হোল্ড করবে। এল যদি এম এর প্লেনে থাকে, তখন এল রো এম কি করবে? হোল্ড করবে। এই রিলেশন রোটা রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজিটিভ কিনা কি করতে বলেছে? হ্যাঁ, এটা একটা লাইন। ওর প্লেন বলতে শোনো, দেখো না, দেখো বুঝে নাও। ধরো এই এল আর এই এম, এমন হলো, হ্যাঁ আমার কথা নয়, এই এল এই এম, এল এর প্লেন যা, এম এর প্লেন তাই তো। এল এর প্লেন তো এই বোর্ডটা, আর এম এর প্লেন এই বোর্ডটা, তাহলে এরা দুজনে একই প্লেনে আছে, তাহলে এল রো এম হোল্ড করবে। এইটা হচ্ছে বলেছে, বুঝে গেল কথা? বুঝেছ? ধরো এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস আর কি অ্যাক্সিস? হ্যাঁ, এক্স অ্যাক্সিস জেড অ্যাক্সিস, এরাও কিন্তু একই প্লেনেই আছে। ধরো এই দুটো লাইন, দুটো স্কিউ লাইন, স্কিউ লাইনের কথা শুনুনি, স্ট্রেট লাইন তো বাদ দিয়ে দিয়েছিল। স্কিউ লাইন মানে যারা প্যারালাল নয় আর ইন্টারসেক্টিংও নয়, সেরকম লাইনকে কি বলে? স্কিউ লাইন বলে। স্কিউ লাইন গুলো কিন্তু একই প্লেনে থাকে না, বুঝে গেল? স্কিউ লাইন গুলো কি থাকে না, এই দুটো লাইন, এই দুটো লাইন কখনো কি করবে না? ছেদও করবে না, প্যারালাল হবে, বুঝে গেল কথা? তাহলে এই দুটো এরকম হলে তখন কিন্তু কি হবে না, তারা বলো, এরকম হলে তারা একই প্লেনে থাকছে না, বোঝা গেল না? গেল? তাহলে এল রো এম হোল্ড করবে যদি এল কার প্লেনে থাকে? এম এর প্লেনে থাকে। এখন সমস্যা হচ্ছে যে এই রিলেশনটা কি রিফ্লেক্সিভ হবে? মানে এল রো এল কি হোল্ড করবে? এল রো এল কখন হোল্ড করবে? যদি এল এল এর প্লেনে থাকে, তখন এল রো এল কি করবে? হোল্ড করবে। হ্যাঁ, সে তো তার নিজের প্লেনে থাকবেই, বোঝা গেল কথা? সে তো তার নিজের প্লেনে কি হবে? থাকবেই। তাহলে এল রো এল কি করে গেল? হোল্ড করে গেল। একটু লেখো, তাহলে মাথা থেকে বেরিয়ে যাবে। লেখো, লেট এল বিলং টু এস। ওই যে বাবা, যখনই আমি রিফ্লেক্সিভ দেখাবো, দেখো এই যে রিফ্লেক্সিভ দেখা দেখলে আমাকে এইটা দেখাতে হবে, এল রো এল হোল্ড করছে ফর অল এল বিলংস টু কত? ক্যাপিটাল এস, তাই তো? সেই উদ্দেশ্যে ক্যাপিটাল এস থেকে আমরা একটা আরবিট্রারি এলিমেন্ট নিয়ে নেব, বোঝা গেল কথা? সেই জন্যই এটা নেওয়া হচ্ছে, লেট এল বিলং টু এস, ঠিক আছে? Then L is coplanar with itself. Then L is coplanar with itself. হয়েছে? L নিজের সঙ্গে কি কোপ্লেনার, কথাটা মানে বুঝতে পারবেন? আরে একটা লাইন, এটা লাইন, এই লাইনটা প্লেন, এটা তাই তো? এ তো এর প্লেন আছে, এল এল এর প্লেনই তো থাকবে, বুঝা গেল? লেখো, therefore L rho L holds for all in S. Therefore L rho L holds for all L in কোথায়? S হয়েছে, and rho is কি গো? দু নম্বরে কি ধরবো? এল আর এম দুটো এস এর বস্তু ধরবো, এবং কি ধরবো? এল রো এম কি করছে? হোল্ড করছে। লেখ, দেখো 2 নম্বর দিন, let L, M belong to S and L rho M hold. হয়েছে? L rho M hold করলে কি হবে? Then L lies on the plane of কি? M, দেখো, then L lies on the plane of M.
then L lies on the plane of M. L কার প্লেনে আছে? M এর প্লেনে আছে। L যদি M এর প্লেনে থাকে তাহলে M তো কার প্লেনে থাকবে? আচ্ছা শোন, L রো M কখন হোল্ড করবে? কি বলা আছে বলো? L যদি M এর প্লেনে থাকে তাহলে M রো M কখন হোল্ড করবে বল? M যদি কার প্লেনে থাকে? L এর প্লেনে থাকে। সবাই হই করলে কেউ কিছু বুঝতে পারবে না, আমি বোঝাচ্ছি না। L রো M হোল্ড করেছে মানে L কার প্লেনে আছে? M এর প্লেনে আছে। ধরো M এটা, তাহলে M এর প্লেন কোনটা? এই বোর্ডটা। M এর প্লেন এই বোর্ডটা। L কোথায় আছে? বোর্ডেই আছে। তাহলে M L এর প্লেনে আছে কিনা বল? L এর প্লেন তো বোর্ডটা, তাহলে এটা বলা কিছু নেই, হয়ে গেল। Then L lies on the plane of M. তাহলে কি লিখব? Therefore M lies on the plane of L. Therefore M lies on the plane of L. হয়েছে? আজ কি পেলাম বলো? So M rho L কি করলো? হোল্ড করলো। আজ কি পেলাম সেটা গুছিয়ে লিখতে হবে। L rho M কি অ্যাপ্লাই করলো? M rho L. So rho is the symmetry. এবার 3 নম্বরটা, তিনটে বস্তু ধরো, কোন সেটের? S সেটে। Let L, M, N belong to S and L rho M, দিয়ে M rho M কি both hold. ধরলাম L M N কোথায় আছে? S এ আছে, এবং L rho M আর M rho M কি করছে? দুটোই হোল্ড করছে। তাহলে L rho M হোল্ড করা মানে কি? L lies on the plane of কি? M। দেখো, then L lies on the plane of M and M rho হোল্ড করা মানে কি? And M lies on the কি গো? M lies on the plane of car। বলো, দাঁড়াও না, L M এর প্লেনে আছে আমার, না না এক হবে না, দেখে নাও। M N এর প্লেনে আছে, একই হবে না। শুনো না, দেখো আমাদের কি হতে হবে বল? L M এর প্লেনে আছে, M N এর প্লেনে আছে। L যদি কার প্লেনে থাকে? N এর প্লেনে থাকে, ঠিক তো? দেখো এই তিনটে অ্যাক্সিসের কথা ভাবো, এই তিনটে অ্যাক্সিসের কথা ভাবো, বুঝলে? শোনো, ধরো অন্যভাবে বোঝাই। শোন বাবা, দেখে নে, এলটা কোথায় রয়েছে? এলটা রয়েছে এম এর প্লেনে। ধরো এটা এম এর প্লেন, ধরো এই লম্বটা হচ্ছে কার প্লেন? এম এর প্লেন। এই দেখে নাও, এইটা এল, এল কোথায় আছে? এম এর প্লেনে আছে। এইখানে তো এম এর প্লেন আছে, বুঝতে পারছো? ভাবতে পারতো নাকি? এটা কি এম? এই লাইনের উপর এম আছে, এখানে একটা এম এঁকে নিচ্ছি। এই আমি এখানে কি আনলাম? এম আনলাম। তাহলে এটা এম এর প্লেন,
ওতে কে রয়েছে? এল আছে, তাই তো? আবার কি হয়েছে বলো? এম লাইজ অন দ্য কি প্লেন অফ কি এম। এই এম লাইনটা কার প্লেনে আছে? এন এর প্লেনে আছে। ধরো এইখান দিয়ে একটা প্লেন গেছে, যেটা কার প্লেন? এন এর প্লেন। বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? এইটা ধরো এম, এইটা কি না এম। তাহলে এম এর প্লেন হচ্ছে এই আমার সাদা খামটা, এম এর প্লেন হচ্ছে এই সাদা খামটা। তাহলে তার উপরে কে আছে? বুঝতে পারছিস তো কথা নাই? তার উপরে কে আছে? এল আছে। আবার এম কোথায় রয়েছে? এম লাইজ অন দ্য প্লেন অফ কি হ্যাঁ এন। তাহলে এমটা এই লাইনটা এখান দিয়ে একটা প্লেন গেছে, বুঝতে পারলে? এখান থেকে প্লেন গেছে, যেটা কার প্লেন? এন এর প্লেন। বুঝতে পারলে? এখানে আর একটা খাম গেছে এইরকম 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 এইরকম। এই ইন্টারসেক্টিং লাইনটা হচ্ছে ধরো এম, আর এটা কার প্লেন? এন এর প্লেন। তাহলে এন এর প্লেনে কি এল আছে? এন এর প্লেনে এল আছে কি? এল তো এখানে আছে, এটা তো এন এর প্লেন। বুঝতে পারছো না? বুঝতে পারছো না? বুঝেছো? একটু নিজেরা ভাবে বুঝতে পেরেছি। আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। কি আর বোঝাবো? লেখো লেখো। This does not always imply that. This does not always imply that. This does not always imply that. কি imply করছে বলো? L lies on the plane of. This does not always imply that L আমাদের কি দরকার? L lies on the plane of M, আবার M lies on the plane of N. This does not always imply that L lies on the plane of N. হয়েছে? তার মানে কি? দ্যাট ইজ, শোনো, দ্যাট ইজ L rho n and M rho n do not necessarily imply, does not imply করবে না, do not এখানে ভুলে যাবে। মানে কখনো কখনো হয়েও যেতে পারে, কখনো কখনো এটা কি হতে পারে? হতেও পারে। আমরা একটা সিচুয়েশন বল যখন হয়ে যাচ্ছে, হ্যাঁ সিচুয়েশন হবে। ধরো যদি একই প্লেন হয়, এটা এল এটা এম, তাই তো? এল এম এর প্লেনে আছে, ধরো এটা বোর্ডটা এল এম এর প্লেনে আছে, এম আমার কার প্লেনে আছে? এইখানে নিয়ে না আছে, মানে তিনটারই একই প্লেন। বুঝতে পারছো কথা? এল এরও প্লেন বোর্ডটা, এম এরও প্লেন বোর্ডটা, এন এরও প্লেন কোনটা? বোর্ডটা। বুঝেছো না বুঝেনি বলো? ওকে শুনছো? তাহলে তিনটে প্লেন যদি একই হয়, এক্ষেত্রে এল রো এম আর কি এম রো এম ইমপ্লাই করবে কত? एल रो एम। कभी कभी होता है, বুঝে গেল, মगर हमेशा नहीं। বুঝে গেল? কখনো কখনো হতে পারে, কিন্তু এল রো এম এম রো এন ইমপ্লাই করতে পারে এল রো এম, কিন্তু সব সময় যে হবে না। কিন্তু তুমি যদি লিখে দাও যে দ্যাট ইজ এল রো এম এন্ড এম রো এম ডাজ নট ইমপ্লাই দ্যাট, এটা কিন্তু শূন্য পেয়ে যাবে। বুঝলে? ডাজ নট নেসেসারিলি কথাটা বলতে, মানে সব সময় কি হতে পারে? নাও হতে। দিস বা দিস মে নট ইমপ্লাই লিখতে পারো, হলো চল। ফলে একটুখানি দেখে শুনে পড়তে হবে। লেখো একটু, দ্যাট ইজ এল রো এম এন্ড এম রো এম do not necessarily imply, do not necessarily, do not do not necessarily imply। এর বকা শুরু হয়ে গেল, আর 10 মিনিট পর বকতে পারবে না। do not necessarily imply L rho n, therefore rho is not transitive, therefore rho is not transitive। শোনো, এরপর এসকে মাপার বইয়ের পিডিএফ দেওয়া হয়েছে মনে হয় কালকে, নাকি? অনেকে বই কিনে নিয়েছো হয়তো, কি অসুবিধা হচ্ছে? লিখে নাও, তাড়াতাড়ি লিখে নাও। এরপরে উদাহরণ 3 উদাহরণ 4 আছে।
কালকে পাঠিয়েছি পিডিএফ হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখে। উদাহরণ 3টা তোমরা করবে, বাড়িতে নিজেরা করবে, কিন্তু উদাহরণ 4টা নিজেরা করবেন, ওটা আমি করাবো। করতে পারলে ভালো হয় খুব, কারণ ওখানে একটা অন্য কনফিউশন অ্যারাইজ করবে। ওই কনফিউশনটা যদি শিখে নাও তাহলে মুশকিল আছে, বোঝা গেল কথা? বুঝে নাই, ওটা করতে মানা করছি। এবার একটা থিওরেম করাবো, কারণ দেখো কিছু সংজ্ঞা হলো, কিছু উদাহরণ হলো, বড় এক্সাম্পল হলো, যদি একটাও থিওরেম না হয় তাহলে দিনটা ভালো যায় না। একটা অন্তত থিওরেম করো, লেখো। ওই জন্য আমি উদাহরণটা করাচ্ছি না, উদাহরণটা করালে থিওরেমটা হবে না, টাইম তো খুব লিমিটেড হয়ে যাচ্ছে। মানে এলে এখানে শুরু করতে আমার 20 মিনিট লাগে, তাই যেটা বার করা ওটা বার করা, এখন তো এইসব ঝামেলা হয়েছে। তোমরা বলো ঠিক আছে। এখন থিওরেমটা করে নাও, কমপ্লিট হবে না। রো দিয়ে লাস্টে বলছি, শান্ত হয়ে বসে সব। লেট রো দিয়ে রিলেশন অনের সেটে, ধরো রো একটা রিলেশন কোন সেটের উপরে? এ সেটের উপরে। Then row is reflexive. Then row is reflexive if and only if del A subset row. Where del A equal to ordered pair A belongs to capital A. হয়েছে প্রুফ, জলদি জলদি লিখবে। খুব ইন্টারেস্টিং থিওরেম, খুব সহজ থিওরেম, অঙ্ক রূপে করবে প্রতিটা থিওরেমকে, যেন অঙ্কই করছো। রো একটা রিলেশন কোন সেটের উপরে? এ সেটের উপরে রো একটা রিলেশন। রো রিলেশনটা রিফ্লেক্সিভ হয়। আজকে সকালে যে অঙ্কগুলো আমি ধরছিলাম সেই অঙ্কগুলো এই থিওরেমটা খুব তাড়াতাড়ি হবে, বোঝা গেল কথা? ভাবনা চিন্তা কিছু করতে হবে না। রো রিলেশনটা রিফ্লেক্সিভ হবে if and only del A का सबसेट रो is such, if and only del A का सबसेट del A, what is del A? What is del A? del A হচ্ছে এরকম ধরনের বস্তুদের কালেকশন, অর্ডার পেয়ার এ এ। del A টা কাদের কালেকশন? অর্ডার পেয়ার এ দের কালেকশন, বোঝা গেল কথা? del A টা হচ্ছে অর্ডার পেয়ার এ এ দের কালেকশন, যেখানে এ বিলং করছে ক্যাপিটাল। টেক অ্যান এক্সাম্পল, জলদি একটা এক্সাম্পল নিয়ে নাও, এক্সাম্পল নিলে সুবিধা হবে। এটা প্রুফের মধ্যে এক্সাম্পলটা লিখে দেবে না, এগুলো খারাপ খরচ। সংক্ষেপে এ সমান, আগে প্রমাণটা করাবো। এ সমান 1 2 3, del A কি হবে বলতো? তাড়াতাড়ি বল আগে, আরে del A জিনিসটাই তো বুঝতে পারে না, উদাহরণ দিলে তো del A হচ্ছে 1 1 3 3, এটা del। এবার দেখ রোটা এই পাশে সাবজেক্ট, রোটা লিখছি আমি 1 2 1 3, আমি ধরেছি এটা লেট 2 3। দেখ del A কি এর রোয়ের সাবজেক্ট হয়েছে? ওই del A কি রোয়ের সাবজেক্ট হয়েছে? কখন বল? পড়ানোর সময় একদম এসব করবি না, পুরো কনসেন্ট্রেশন চলে গেল আর কিছু কাজই হচ্ছে না। রেখে দে, 5 মিনিট পরে খেতে পারতিস, তুমি বলতে হবে নাকি? del A কি রোয়ের সাবজেক্ট হবে কিনা বলো? del A কখন রোয়ের সাবজেক্ট হবে? যদি বলতে দাও কখন এ বি এর সাবজেক্ট হয়? যদি এ সেটের সব বস্তু, সংখ্যা বস্তু এ সেটের সব বস্তু যদি বি সেটের মধ্যে থাকে, তাহলে এক এক del এর মধ্যে আছে, এক এক রোতে নেই। 2 2, আচ্ছা 2 2 del এ আছে, 2 2 নেই রো, তার মানে del A নট সাবজেক্ট রো। del এটা কি নয়? রোয়ের সাবজেক্ট, তার মানে কি নয়? রিফ্লেক্সিভ নয়। বুঝতে পারছিস বাবা? রিফ্লেক্সিভ হবে কখন? যদি ওইরকম ধরনের বস্তুগুলো সব কার মধ্যে ঢুকে থাকে? রোয়ের মধ্যে কি হয়? ঢুকে থাকে। যদি ওইরকম সেটটা রোয়ের মধ্যে ঢুকে থাকে তাহলেই তো অর্ডার পেয়ার এ কার মধ্যে থাকবে বল? রোয়ের। বোঝা গেল? কেন সুন্দর করেছে? চল জলদি করে দাও।
তাহলে এটা ইথানল লিপ আছে। ইথানল লিপ আছে মানে কি, রোটাকে আমরা কি ধরবো, রিফ্লেক্সিভ ধরবো। রোকে রিফ্লেক্সিভ ধরে দেখাবো এটা সাবজেক্ট, ঠিক তো নাকি? আমি উল্টোটা করবো, আগে লেখ লেট রো বি রিফ্লেক্সিভ। গেলের মধ্যে কি হয়, মানে এই যে সবাই না সব না, কি লিখলাম, অর্ডার পেয়ার এ, এ দুটো এলিমেন্ট সেম হয়, এ দুটো এলিমেন্ট কি হবে, তাহলে এক দুই থাকবে না। হ্যাঁ, এই যে ফর অল এ বিলং টু ক্যাপিটাল, এটা মানে ওটা মানে সরল হয়ে গেছে, মানে এ ভ্যারি করছে ক্যাপিটাল এর সেটে, এ ভ্যারি করছে কোন সেটে, ক্যাপিটাল। এখানে ফরল না লেখা মানে ওটা বুঝিয়ে যাচ্ছে এ ভ্যারি করছে কোথায়, ক্যাপিটাল এর সেটে। লেট রো বি সিমেট্রিক, লেট রো বি কি গো, রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ আছে দেন, লেট রো বি কি, রিফ্লেক্সিভ। উই সো দ্যাট, আমি প্রতিটা স্টেপ লিখে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, যে আনসারটা নিয়ে যাওয়া। উই সো দ্যাট ডেলে, আমাকে বলেছিল আমসা পেরে না দেবো, মানে আম গাছের পাশে পুজো করে, ভুলে গেছি তো, ফোন করেছিল। উই সো দ্যাট ডেলে কার সাবজেক্ট, রোয়ের সাবজেক্ট। আমরা দেখাবো যে ডেলেটা কার সাবজেক্ট, এটাকে সাবজেক্ট দেখাবো। একদম বাচ্চাদের নিয়মে চলে যায়, ওয়ান টুতে চলে যায়। কখন একটা সেটকে একটা সেটের সাবজেক্ট বলি, এতে বস্তু ধরবো, ধরে ওতে ফেলে দেবো, ঠিক তো? তাহলে এখানে একটা বস্তু ধরো যখন, বোঝা গেল না গেল? আমরা ধরছি রোটা রিফ্লেক্সিভ, কি দেখাবো, ডেলে কার সাবজেক্ট, লেখো সিন্স, আচ্ছা লেট এ বি any element of car delay, let A be any element of delay, then any element ধরলাম delay, বুঝলি? then এটা কোথাকার বস্তু হবে বলতো, এটা ক্যাপিটাল এর বস্তু। যেহেতু রোটা রিফ্লেক্সিভ, সিন্স রো ইজ রিফ্লেক্সিভ, সিন্স রো ইজ কি, রোটা রিফ্লেক্সিভ হওয়ার জন্য কি হয় বল, এ রো এ হোল্ড করে, সিন্স রো ইজ রিফ্লেক্সিভ, এ রো এ হোল্ড কার জন্য না, ফর অল এ বিলং টু কোথায়, ক্যাপিটাল। বুঝতে পারছিস? আর রিফ্লেক্সিভের সংজ্ঞা তো দ্যাট ইজ, কি হলো বল, এ রো এ হোল্ড করা মানে কি, অর্ডার পেয়ার এ কার মধ্যে আছে, রো এর মধ্যে আছে। এ রো এ মানে অর্ডার পেয়ার এ কার মধ্যে আছে, কি সমস্যা? আমি বারবার বলছি এরকম ধরনের জিনিস যখনই পড়াবো, আগের দিনের পড়াটা একবার অন্তত ভালো করে না পড়লে চোখ বুলিয়ে আস, সকালে রিডিংটা বেড়ে আস, নাহলে তোমাদেরই অসুবিধা। আমি যখন বলবো তুমি লিঙ্ক করতে পারছো না, নেটওয়ার্ক কাজ করছে না, দ্যাট ইজ এ কার মধ্যে চলে গেল, রোয়ের মধ্যে চলে গেল। তুমি এটাকে ধরেছিলে কোথায়, ডেলে, ধরে এটা কোথায় চলে গেল বল, রোতে চলে গেল। তার মানে ডেলে কার সাবজেক্ট হয়ে গেল, রোয়ের সাবজেক্ট। লেখো, কি বুঝতে পারছো নাকি? দেখো কি গো, বুঝতে পারোনি? কি সমস্যাটা আমাকে বলো। লেট এ দি এনি এলিমেন্ট অফ ডেলে, এটা এর মধ্যে আছে, যেহেতু ওটা রিফ্লেক্সিভ, এর ওয়ে হোল্ড করছে কার জন্য, ফর অল এ কোথায় থাকার জন্য, ক্যাপিটালে থাকার জন্য। তাহলে এর ওয়ে হোল্ড করা মানে কি না, এ কার মধ্যে আছে, রোয়ের মধ্যে আছে। তুমি এ কে ধরেছিলে কোথায়, ডেলেতে, ধরে এটা কোথায় চলে গেল, রোতে চলে গেল। তাহলে ডেলের যে কোনো বস্তু যদি রোয়ের মধ্যে ঢুকে যায়, তাহলে ডেলে কার সাহায্য হয়ে গেল, রোয়ের সাহায্য। লেখো দাজ এই বাবা লেখ দাজ কে বিলং টু ডেলে, ইমপ্লাই করলো এ বিলং টু রো কার জন্য, or any a belong to capital. So ডেলে কার সাবজেক্ট, এখানে ফরল লেখা দরকার হয় না, এটা ইমপ্লাই দিচ্ছি মানে বুঝে যাবে। So ডেলে কার সাবজেক্ট, রো ইজ সাবজেক্ট। Conversely, suppose that
Conversely, suppose that del A subset rho. Conversely কি ধরলাম, del A কার সাবসেট, রো এর সাবসেট। কি দেখাবো আমরা, we show that, কি রে বুঝতে পারছিস না, we show that rho is reflexive, we show that, আর এক ঘন্টা পড়াতে ইচ্ছে করছে, কতক্ষণ পড়াতে ইচ্ছে করছে, এই তো পড়া শুরু হচ্ছে আমার, এই তো আমার পড়া ঠিক এই এবার আমি আসছে পড়ানো, বুঝতে পারলি, একটু আগে দেখে দেখে লিখছিলাম। We show that, না ডেফিনিশন করে দেখে লিখে, এটা বোধক ভাস, বুঝতে পারলি কথা, অঙ্ক করার সময় দেখে গেলে ডেফিনিশন কেন এটা বোধক ভাস কে জানে। We show that rho is কি রিফ্লেক্সিভ। আরে বাবা একটা রিলেশনকে রিফ্লেক্সিভ দেখাস কখন বল, কখন বলবি রো রিফ্লেক্সিভ, বলতে দে। যদি এ রো এ কি করে, হোল্ড করে ফর অল এ ক্যাপিটাল এ থাকার জন্য, তাহলে আমি আগে ধরি এ, আমি আগে ধরি এ কার বস্তু, এর বস্তু, লেট এ বিলং টু ক্যাপিটাল, let A belong to capital. ধরলাম এটা কথা রয়েছে, এই আমরা কি দেখাবো, আমরা দেখাবো এ রো এ হোল্ড, কি দেখাবো, এ রো এ হোল্ড, let A belong to capital। এই চুপ করে বসে, এ যদি ক্যাপিটালে থাকে দেন অর্ডার পেয়ার এ কোথায় থাকবে বল, ডেল এতে থাকবে, কেন চুপ হয়ে যা, অর্ডার পেয়ার এ বিলং টু কত, del A, বুঝতে পেরেছো কি না বল, this is the definition of del A. What is the definition of del A? Del A is the collection of all elements of such types. Okay, del A is the collection of all elements of such type. তাহলে A ক্যাপিটাল A তে রয়েছে, তাহলে অর্ডার পেয়ার A belongs to কি, এবার অর্ডার পেয়ার A এ del এর মধ্যে আছে, এটা ইমপ্লাই করবে, শান্ত হও, অর্ডার পেয়ার এ কোথায় রয়েছে, কেন পাশে লিখে দেবে, যেহেতু আরে ডেলে তো রো এর মধ্যে পুরো ঢুকে আছে, তাহলে এ যদি ডেলের মধ্যে থাকে তাহলে এ তো কোথায় থাকবে, রোতে থাকবে, তাহলে এ রোতে থাকলে কি হবে বল, এ রো এ হোল্ড করে গেল, ওই এ রোতে থাকলে কি হলো, এ রো এ, কি বুঝতে পারছিস না, therefore A rho A hold. So A rho A holds for all A belong to capital A. So ऊपर लिखिए. So rho is reflexive relation on it. तार असुविधा तो बात. So rho is reflexive relation. ঠিক আছে, পরদিন আরো একটা আমাকে চারটে থিওরেম পড়াবো, কি কিছু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, চল চল বাবা ঝটফট কর, শুক্র ছুটি থাকবে, জলদি অঙ্কের নিয়েছিলেন না নাওনি, কাম আছে দেবো, তোমাদের কি খবর, চলো বাবা চলো ছুটি, বড্ড কম কম হচ্ছে, কিন্তু সেটা তোমার করতে হবে, তোমার কম কম করাচ্ছি আমি, বুঝলে, আমার তো পড়ানো শুরু করা উচিত ছিল দেখো এই থিওরিটা থেকে, কিন্তু আমি অনেক বড়ার কথা বলে 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 এই জায়গায় এলাম, কিন্তু ভালো তো কিছু কাজ